আজকে রংপুর সিটি কর্পোরেশনের সাধারণ নাগরিকদের পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ আমাদের মেয়রকে পুনর্বহালের দাবিতে। সেখানে আমরা একত্রতা ঘোষণা করেছি। আমরা একজন সাধারণ নাগরিক হিসাবে চাই যে রংপুরে আসলে যে নির্বাচনটি হয়েছিল লক্ষ ভোটের ব্যবধানে আমাদের মোস্তফা সাহেব নির্বাচিত হয়েছিল। আজকে ফ্যাসিস্ট সরকারের আন্দোলনে আমরা নিজে আন্দোলনে এবং কেস খেয়ে আমরা আজকে লক্ষ্য করলাম যে বৈষম্যর বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম সেই বৈষম্য এখন লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ নাগরিকরা বিভিন্ন তাদের যে সার্ভিসগুলো তারা পাচ্ছে না, নাগরিকত্ব সার্টিফিকেট পাচ্ছে না, তারপর ট্রেড লাইসেন্স পাচ্ছে না, তারপর মনে করেন যে একজন ওয়ারিশ সার্টিফিকেট নেবে, এটার জন্য মাস ঘুরতে হচ্ছে। আমরা চাচ্ছি চিটাগংয়ের মেয়র যদি বসতে পারে তাহলে আমাদের ব্যাপক ভোটে 1 লক্ষ ভোটের নির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা সহ পরিষদ কেন পুনর্বহাল হবে না? যদি ওইটা চিটাগং হতে পারে তাহলে রংপুর কেন হবে না? রংপুর কমিউনিটি নার্সিং কলেজ সরকার মন্ত্রণালয়ের মধ্যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, এই 5টা অর্গান নিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান চলে। আজকে দেখেন নৌকা, লাঙ্গল, ধানের শীষ নিয়ে ইউনিয়ন পরিষদে ভোট করে তারা বহাল তবিয়তে আছে, অথচ আমাদের সিটি পরিষদ নাই। আমরা অন্য কোনো জায়গায় কি হবে জানি না। আজকে মাত্র একটা মিস কল দেওয়া হলো, এই সরকারের শুভবুদ্ধির উদয় হবে। এই অথর্ব সরকার, এই অজ্ঞ সরকার, যারা স্থানীয় সরকার বা দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ, তারা আজকে এই স্থানীয় জনপ্রতিনিধিদের খেলছে। আজকে আপনারা বলেন যে আজকে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন যদি করে থাকে, রংপুরের সারা দেশের মধ্যে একমাত্র জনপ্রতিনিধি যিনি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র এবং পরিষদ, আমরা এই আন্দোলনের সমর্থন দিয়ে সব ধরনের সহযোগিতা করেছি। আজকে তারাই আবার বৈষম্যের শিকার। আমরা এখন দেশ চলছে মব ভায়োলেন্স, মব করতে পারলেই জয়। ওই যে কথায় আছে না যে আইন খালি গাইনের উপরে 1 নোক্তা, বুঝলেন না? আমাদের আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল ছিলাম। দীর্ঘ সময় একটা মেয়রকে অপসারণ করা হলে, একটা কাউন্সিলরকে অপসারণ করা হলে 90 দিনের মধ্যে ওই 0 আসনে নির্বাচন হয়। আজকে 9 মাস অতিক্রান্ত হলো, কিন্তু কোনো পরিষদ কার্যকর হচ্ছে না। আজকে এই সিটি কর্পোরেশন এমন একটা দুর্নীতিবাদ আমাদের বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দিয়েছে, সে টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। আমাদের রংপুরবাসীর কাছে আমার অনুরোধ, দল ও মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই ধরনের স্বৈরাচারদেরকে বিচারিত করে জনগণের প্রতিনিধিত্ব এখানে তৈরি করতে হবে। ভাইরা আমার, আজকে আপনারা কথায় বলেন দিনের ভোট রাত্রে করছে, আপনারা আমির নির্বাচন করছে, কে করেছে? এই বিভাগীয় কমিশনার, এই জেলা প্রশাসক, এই পুলিশ সুপার, তারা করেছে ভোট। আজকে জনগণের উপর আপনারা দোষ দেন। আমি তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং স্থানীয় সরকার উপদেষ্টাকে বলবো যে আপনারা 7 দিনের মধ্যে রংপুর সিটি পরিষদকে আপনারা অবিলম্বে পূর্বের মতো কার্যকর করবেন, এটা আমরা প্রত্যাশা করি। আর যদি না করেন, ঈদের পরে 12 অথবা 13 তারিখ থেকে লাগাতার কর্মসূচি হবে এবং এই সিটি গেটের সামনে মঞ্চ হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই সিদ্ধান্তে আমরা বাস্তবায়ন করতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত লাগাতার কর্মসূচি ঘোষণা করা হলো। প্রিয় ভাইরা আমার, আপনারা সবাই প্রস্তুত থাকবেন। নিজের দাবি আদায় করতে গেলে আপনাদেরকে আঙ্গুল বাঁকা করতে হবে। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল বাঁকা করতে হবে। মব ভায়োলেন্স আপনারা জানেন, শাহবাগ বন্ধ করা আপনারা জানেন, রংপুরের মানুষ জানে না, রংপুরের মানুষ করতে পারে না। আপনাদের পূর্বপুরুষ উত্তরসূরিদের কাছে আপনারা জেনে নেন রংপুরের মানুষ কি করতে পারে আর কি করতে পারে না। আমরা চাই আমরা আগামী দিনে আবার জ্বলে উঠবে রংপুর, আবার জ্বলে উঠবে রংপুরের সাধারণ আপামর জনতা। দল মত নির্বিশেষে সকলে মিলে রংপুরকে অচল করে দেওয়ার আমরা ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ।